যেই পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র, সেই মানব বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করছে পাগলাটে ট্রাম্পের প্রশাসন। এমনই এক রহস্যময় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যম সহ নানা জায়গায়। প্রশ্ন উঠেছে, তবে কি ইরানের সঙ্গে পরাজয় মেনে না নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরায়েলের দোসর আমেরিকা? আর এই প্রশ্ন ওঠার পেছনে ভূমিকা রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডায় গত 24 থেকে 48 ঘন্টায় সংঘটিত হওয়া প্রায় 17টি ভূকম্পন। কিন্তু কি আছে এই নেভাডায়? জনমানবহীন এই মরু প্রান্তর নিয়ে কেন বিশ্ব রাজনীতিতে এত আলোচনা? মার্কিন যুক্তরাষ্ট্রের জনমানবহীন স্টেট নেভাডা মার্কিনীদের সবচেয়ে আলোচিত ও রহস্যময় ঘাঁটি এরিয়া 51। এই ঘাঁটি নিয়ে রহস্যের শেষ নেই। এমনকি স্নায়ুযুদ্ধের সময়ও অজেয় এই ঘাঁটি। অত্যন্ত গোপনীয় এই সামরিক ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে মার্কিন বিমান বাহিনীর প্রশিক্ষণ এলাকা, এমনকি উন্নত প্রযুক্তির আকাশযান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। গ্রুম লেকের তীরে অবস্থিত এই ঘাঁটি থেকে আমেরিকা সর্বাপেক্ষা আধুনিক ও উন্নত প্রযুক্তির সব বিমান পরীক্ষা করেছে। ঘাঁটিটির চরম গোপনীয়তার কারণে অনেক মানুষ বিশ্বাস করেন এখানে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন ও তাদের ধ্বংসপ্রাপ্ত মহাকাশযান বা ইউএফও নিয়ে গবেষণা করা হয়। মোশন ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরা ও সশস্ত্র নিরাপত্তা প্রহরী দ্বারা অত্যন্ত কঠোরভাবে সুরক্ষিত এই অঞ্চলে নির্দিষ্ট অনুমোদিত ব্যক্তি ছাড়া প্রবেশ করতে পারেন না কেউই। এমনকি এখানে অনুমতি ছাড়া প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং বিপজ্জনক। গত এক সপ্তাহে দুর্ভেদ্য এরিয়া 51-এর কাছাকাছি এলাকায় অন্তত শতাধিক রহস্যময় ভূকম্পন অনুভূত হয়েছে। 2.5 থেকে 4.4 মাত্রার এই ভূকম্পনগুলো গ্রুম লেকের থেকে প্রায় 20 থেকে 40 মাইলের মধ্যেই সংঘটিত হয়েছে। 100 জনেরও বেশি বাসিন্দা এই কম্পন অনুভূত করেছেন। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ চরম আকার ধারণ করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGSও এ তথ্য নিশ্চিত করেছে। সবচেয়ে শক্তিশালী কম্পনটি, যার প্রভাব 180 মাইল দূরের কারসন সিটি এলাকা, এমনকি লাস ভেগাস পর্যন্ত পৌঁছেছে। আর এসব কারণেই মানুষের মনে প্রশ্নে দানা বেঁধেছে, তবে কি সত্যি পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা? বিশেষজ্ঞ সামরিক পর্যবেক্ষকদের মতে টোনোপা টেস্ট রেঞ্জের এই অস্বাভাবিক ভূকম্পন সাধারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ নাও হতে পারে। দীর্ঘ কয়েক দশক ধরে এই অঞ্চলটি উন্নত যুদ্ধ বিমান এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এবং মার্কিন অভিযান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিশ্বজুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। যুদ্ধ বন্ধের আলোচনা করলেও ফলপ্রসূ না হয় এখনও চলছে যুদ্ধ। কৌশলগতভাবে আমেরিকাকে পরাজিতই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। আর এতে যুক্তরাষ্ট্রের নতুন কোনো শক্তিশালী মরণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই কম্পনগুলোর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তেহরান থেকে ওয়াশিংটনকে করা হুঁশিয়ারি দিয়েছে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে তারা এখন থেকে আমেরিকার মূল ভূখণ্ড হিসেবে বিবেচনা করবে এবং কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এমন এক অস্থিতিশীল মুহূর্তে এরিয়া 51-এর পাশে মাটির নিচে এই রহস্যময় কম্পনগুলো কি বড় ধরনের সামরিক প্রস্তুতির সংকেত, নাকি নিছকই কাকতালীয় প্রাকৃতিক ঘটনা, তা নিয়ে চলছে জোর গুঞ্জন।